মিথ্যা বিতাড়িত করে সত্যের মশাল জ্বালাতে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিন 12ই রবিউল আউয়ালেই তিরোধান করেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই মহামানব। সকাল থেকেই র্যালি সহ নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন পালন করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে আলোচনা সভায় বক্তারা বলেন, 1400 বছর আগেই বৈষম্যহীন সমাজ গড়তে কোরআনই ফর্মুলা দিয়ে গেছেন সাইয়েদুল আম্বিয়া। তার আদর্শ বাস্তবায়নেই সমাজ আলোকিত হবে বলেও মনে করেন ইসলামী চিন্তাবিদরা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্বনবীর আগমন ও ওফাত দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় মুসল্লিরা বলেন, আজও রাসূলের আদর্শ অনুসরণ করলে সমাজ হবে আলোকিত। রাসূলের গোলামি করতে আমরা আইছি, ঈদে মিলাদুন্নবী পালন করতে। আমরা যদি রাসূলের পাকের আদর্শ আমাদের ভিতর লালন করতে পারি, আমাদের দেশটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। সবাইকে বলবো সবাই নবীর আদর্শে ফিরে এসে দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এ সময় কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেন, 1400 বছর আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন সমাজ গড়ে গিয়েছিলেন। আজকে এই বৈষম্য চলছে সমাজে, বৈষম্য চলছে প্রতিটা জায়গায়, সেটা আমরা দেখতে চাই না, ঠিক কিনা? এই বৈষম্যহীন পৃথিবী, বৈষম্য বিরুদ্ধে উনি লড়াই করে গেছেন, সেটা আমরা প্রতিটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত দেখতে চাই। এদিকে দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে সংগঠনটি। পরে একটি জশ্নে জুলুসের শোভাযাত্রা বের হয়ে মিরপুর 10, বিজয় সরণি, পল্টন, কাকরাইল হয়ে আবার মিরপুরে গিয়ে শেষ হয়। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মোনাজাত শেষে বিশাল র্যালির আয়োজন করা হয়। কেউ পায়ে হেঁটে, কেউ বা বিভিন্ন যানবাহনে চড়ে র্যালিতে অংশ নেন। চতুর্দিকে যখন ঘোর অন্ধকারের অমানিসা, মানুষে মানুষে হানাহানি আর বৈষম্যে ভরপুর সমাজ, তখনই আলোকবর্তিকা হিসেবে রাব্বুল আলামিন পাঠালেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিনটি ছিল 12ই রবিউল আউয়াল, 570 খ্রিস্টাব্দ। তিনি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত করলেন মুক্তির সন্ধানে ত্রাহি ত্রাহি করা সেই সমাজকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।